أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলার কৃপাবাড়ি যা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী মহানবীর নিষ্ঠাবান দাসের জামাতের প্রতি প্রতিনিয়ত হয়ে থাকে এর উল্লেখ জলসার রিপোর্টে করা হয়। আমি বলেছিলাম যে সংক্ষিপ্ত সময়ে সবকিছু বর্ণনা করা সম্ভব হয় না, যে কিভাবে আল্লাহ তাআলা কৃপা করেন, কিভাবে তিনি জামাত সম্পর্কে জানার জন্য মানুষের হৃদয়কে উন্মুক্ত করে দেন, কিভাবে আল্লাহ তাআলা মানুষের ঈমান সুদৃঢ় করেন, আর কিভাবে তিনি শত্রুদের ব্যর্থ করেন, শেষ সংক্রান্ত অসংখ্য ঘটনা মানুষ লিখে পাঠায়। সেগুলোর মধ্য থেকে কয়েকটি আমি আজও বর্ণনা করব, কেননা এসব ঘটনা বহু আহমদের ঈমানকে দৃঢ় করার কারণ হয়। আল্লাহ তাআলা কিভাবে তাবলীগের বিভিন্ন মাধ্যমে পুণ্যাত্মাদের জামাতে নিয়ে আসছেন আর নতুন নতুন জামাত প্রতিষ্ঠিত হচ্ছে, সে সম্পর্কে কঙ্গো কিনশাসা থেকে যেখানে আমাদের FM রেডিও কাজ করছে, সেখানকার জামাতের স্থানীয় মিশনারি হামিদ সাহেব লিখছেন, ওবেরা শহরে আমাদের রেডিও অনুষ্ঠান শুনে স্থানীয় মসজিদের ইমাম সাহেব আমাদের সাথে যোগাযোগ করেন, এরপর মিশন হাউসে আসেন, জামাতের বার্তা বা শিক্ষা বুঝে বয়াত করেন। আর কেবল বয়াতই করেননি, বরং নিজ গ্রাম কেলিবা আন্ধেরি গিয়ে তবলিগ করাও আরম্ভ করেছেন। তার তবলিগের কল্যাণে 24 ব্যক্তি আহমদিয়ত ভুক্ত হয়েছে। আমাদের কেন্দ্রীয় মোবাল্লেগ সেখানে যখন সফরে যান, আরও 8 জন বয়াত করে। এভাবে সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়ে যায়। দেখুন, একদিকে পূর্ণ প্রকৃতির ইমাম যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা এই বাণী শুনে তা অনুধাবনের তৌফিক দান করছেন, অপরদিকে পাকিস্তানি আলেমেরা বিরোধিতা ছাড়া আর কিছুই করতে জানে না। কঙ্গো কিনশাসার মাইনদম্বে প্রদেশে আমাদের মোবাল্লেগ ওমর মোনাওয়ার সাহেব কাজ করেন। তাকে তবলিগের উদ্দেশ্যে একটি গ্রামে পাঠানো হয়। ওহাবি মুসলমানদের একটি মসজিদেও তিনি গিয়েছেন, মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন। কিছু দুষ্ট যুবক মসজিদ থেকে বেরিয়ে হইচই আরম্ভ করে দেয় আর পাথর নিক্ষেপ করা আরম্ভ করে। হুজুর বলছেন যে কেউ কেউ বলে আফ্রিকায় তো মানুষ অশিক্ষিত, তাই তারা কথা মেনে নেয়, কিন্তু সেখানেও বিরোধিতা রয়েছে। যাই হোক, মোয়াল্লেম সাহেব পাথর থেকে আত্মরক্ষা করে বাকি লোকদের তবলিগ করতে থাকেন। সেখানকার লোকেরা আহমদীদের এই ধৈর্য এবং সহিষ্ণুতায় বেশ প্রভাবিত হয়। তাদের মধ্য থেকে
কিছু মানুষ যারা বেরিয়ে গিয়েছিল এই কারণে পুনরায় মসজিদে ফিরে আসে আর তার কথা শোনা আরম্ভ করে। জামাত সম্পর্কিত প্রশ্ন হয়, আপত্তি উত্থাপন করা হয়, বহু প্রশ্নের উত্তর দেওয়া হয়। এক যুবক যে দুষ্ট যুবক যে ছিল, সে ধৃষ্টতার সাথে কথা বলে এবং বলে যে তোমরা লন্ডন গিয়ে হজ করো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন হজ করেছেন মক্কায়। মোল্লা সাহেব প্রশ্ন করেন, তুমি আমাকে এটি বলো যে মহানবী কতবার হজ করেছিলেন? এতে সেই যুবক বলে, মহানবী তো জন্মের পর থেকে সারা জীবনই হজ করেছেন। মোল্লা সাহেব বলেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল জীবনে একবারই হজ করেছেন। মসজিদে বসা ইমাম এবং অন্যান্য জ্যেষ্ঠরা সেই যুবককে ভর্ৎসনা করে যে তোমরা এখানে অনর্থক বা তুমি এখানে অনর্থক নৈরাজ্য সৃষ্টি করছো। যাই হোক, যারা সেখানে নৈরাজ্য সৃষ্টি করছিল তারা লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। কেউ কেউ ইমাম সাহেব ও জামাতের প্রতিনিধি দলকে নিজের ঘরে নিয়ে যায়। তারা ছাড়া আরও দুজন ইমাম ছিল এবং অন্য কিছু লোকও ছিল। এভাবে 40-45 জন লোক সেখানে আহমদিয়া জামাতের এই তবলিগে প্রভাবিত হয়ে বয়াত গ্রহণ করে, আর এখানে একটি নতুন জামাত প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তাআলার ফজলে। গিনি বাসাও থেকে ইমাম তমানে বলেন যে আজ পর্যন্ত আমরা জামাত সম্পর্কে এটি শুনে আসছি যে আহমদিয়া জামাত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন ও হাদিস মানে না, কিন্তু আজ আমরা জলসার অনুষ্ঠান দেখেছি। এই জলসার কল্যাণে আজ আমরা আপনাদের খলিফাকে দেখেছি এবং শুনেছি। তিনি তো আল্লাহ তাআলা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআন ও হাদিসের ভিত্তিতে নসিহত করেছেন। আজ আমার পরিষ্কারভাবে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চলছে, আর অপপ্রচার সবসময় বেশি জামাতের বিরুদ্ধেই করা হয়ে থাকে। ইমাম সাহেব আরও বলছেন, আমি আজ থেকে আহমদিয়া জামাতে প্রবেশ করছি, আর আমি আমার সকল অনুসারীদের কাছে জামাতের তবলিগ করব। আল্লাহর কৃপায় তিনি তবলিগ করছেন, আর তার তবলিগে নতুন নতুন জামাতও প্রতিষ্ঠিত হচ্ছে। অতএব আমাদের বিরোধীরা যারা পাকিস্তানে রয়েছে কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না, বরং আমাদের শিক্ষার কথা শুনুন, পড়ুন, অনুধাবন করুন, এরপর যদি আপত্তি থাকে তা উপস্থাপন করুন। এ কথাই হজরত মুসলিম ইসলাম বারবার বলেছেন যে তোমরা অযথাই বিরোধিতা করো, আগে আমার কথাটা অন্তত পক্ষে শোনো। কিভাবে আল্লাহ তাআলা বিরোধিতা সত্ত্বেও আমাদের সাহায্য করেন এই সম্পর্কে লাইব্রেরির আমির সাহেব লিখেছেন, 2 বছর পূর্বে নিম্বা কাউন্টির একটি গ্রাম গেনাগলের কিছু লোক আহমদিয়ত ভুক্ত হয়। পূর্বে তারা ছিল খ্রিস্টান বা ধর্মহীন ছিল। বয়াতের পর তাদের তরবিয়ত এবং নামাজের ব্যবস্থা করা হয়েছিল কোনো ঘরের বারান্দায়। স্থানীয় মুবাল্লিগ মুর্তজা সাহেব একদিন নামাজের পর জামাতের সদস্যদের কাছে এই মর্মে দোয়ার আহ্বান জানান যে দোয়া করুন যেন আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের জন্য আমাদের কোনো উপযুক্ত জমি দান করেন। এই অঞ্চলটি ছিল খ্রিস্টান এবং ধর্মহীন লোকদের ঘাঁটি, আর তারা মুসলমানদের ভালো চোখে দেখে না, তাই মসজিদের জন্য জমি পাওয়া খুবই কঠিন বিষয় ছিল। আলোচনা চলছিল, এমন সময় এক ব্যক্তি জনাব ডায়হান, যিনি ধর্মহীন এক ব্যক্তি ছিলেন আর খোদার অস্তিত্ব বিশ্বাস ছিল না, তিনি দাঁড়িয়ে বলেন যে যখন থেকে মিশনারি সাহেব আমাদের গ্রামে যাতায়াত আরম্ভ করেছেন আমি তার মাঝে খুবই উন্নত চরিত্র লক্ষ্য করেছি। সবার সাথে সাক্ষাৎ করেন, একই প্লেটে খাবারও খেয়ে নেন। এমনকি আমি যে কিনা খোদাকে মানি না আর মদের নেশায় বুঁদ হয়ে থাকি, আমার কাছে এসে বসেন আর কুশলাদি জিজ্ঞেস করেন। আমি এর চরিত্রের লোক পূর্বে কখনো দেখিনি। আমার কাছে একটি প্লট আছে যেখানে ঘর নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু আজ আমি এই প্লটটি মসজিদের জন্য দান করছি। অতএব কিছুদিন পর তিনি রীতিমতো বয়াত করেন। এরপর বিপ্লব তার মাঝে সৃষ্টি হয়, তিনি মদ পানও সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন আর নিষ্ঠার ক্ষেত্রে উন্নতিও করতে থাকেন।
এতটা উন্নতি করেছেন যে মানুষ দেখলো তিনি সম্পূর্ণভাবে এক পরিবর্তিত মানুষ। এরপর সেখানে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়ে যায়। মানুষ গ্রামের চিফের কাছে আপত্তি করে গিয়ে যে সেখানে মসজিদ হতে দেওয়া যাবে না, কিন্তু জনাব ডাইহান খুবই বীরত্বের সাথে বলেন যে আমি মসজিদের জন্য জায়গা দিয়েছি, এখানে মসজিদ অবশ্যই হবে। অতএব মসজিদ নির্মিত হয়। আর এই অঞ্চলে এটি প্রথম মসজিদ ছিল যার নাম রাখা হয়েছে মসজিদে নূর। এভাবে অমুসলিম এবং নাস্তিক তথা আল্লাহ সত্তা যারা বিশ্বাসী নয়, তারাও আল্লাহ তাআলার কৃপায় কেবল আল্লাহ সত্তায় বিশ্বাসী স্থাপন করছে না, বরং ইসলামকে সত্য ধর্ম মেনে গ্রহণ করছে। বুরুন্ডির একটি গ্রামের নাম হলো বা উপশহরের নাম হলো নিয়ানজেলাক। এখানে জামাতের বেশ বিরোধিতা হয়ে থাকে, কেননা এই অঞ্চলে মুসলমান রয়েছে। সুন্নি মসজিদের ইমাম জামাতের মসজিদ বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করেছে। এর জন্য সে সরকারি কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেছে, কিন্তু তার কোনো চেষ্টাই সফল হয়নি। আমাদের মুআল্লিম হামজা ইন্ডু ভিমানা সাহেবকে উক্ত মসজিদের ইমাম প্রশ্নোত্তরের জন্য আহ্বান জানায়। প্রশ্নোত্তরে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে বিতর্ক আরম্ভ হয়। মুআল্লিম সাহেব যখন পবিত্র কোরআনের আলোকে ঈসার মৃত্যু প্রমাণ করেন, তখন নাম সর্বস্ব আলেমেরা উত্তর তো দিতে পারেনি, বরং মুআল্লিম সাহেবের সাথে বিতর্ক আরম্ভ করে দেয় আর জামাতের বিরুদ্ধে কুফরের ফতোয়া আরোপ করে। তখন একজন খ্রিস্টান দাঁড়িয়ে জামাতের অবস্থানের সমর্থন করেন আর সেই মৌলবীর সামনে স্পষ্ট করে বলেন যে আহমদিয়া জামাত মুসলমান, আপনার ইসলাম আমাদের বোধগম্য নয়। তাদের কথা তো বোঝা যাচ্ছে যে তারা কি বলতে চায়। অপরদিকে উক্ত মসজিদের মৌলবীরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয় আর এ কারণে সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে। তাদের মসজিদ সরকার 3 মাসের জন্য বন্ধ করে দেয়। যারা আমাদের মসজিদ বন্ধ করাতে চাচ্ছিল, তাদের নিজেদেরই মসজিদ বন্ধ হয়ে যায়। বর্তমানে একই পদ্ধতি রীতিমতো ষড়যন্ত্রের অধীনে নাম সর্বস্ব আলেমরা সর্বত্র অবলম্বন করছে, অর্থাৎ আহমদীদের মসজিদ বন্ধ করিয়ে দেওয়া। এই হলো তাদের ষড়যন্ত্র। পাকিস্তানের ন্যায় যদি মসজিদ বন্ধ না হয়, সেখানে মিনার ও মেহরাব ভেঙে দেওয়া হচ্ছে, অথচ পাকিস্তানের আইনে কোথাও এটি লেখা নেই যে আহমদীদের মিনার বানানোর অনুমতি নেই। কিন্তু সরকার মৌলবীদের সামনে, নাম সর্বস্ব আলেমদের সামনে নতজানু হতে বাধ্য হচ্ছে। যাই হোক, তারা তাদের পূর্ণ চেষ্টা করছে কোনোভাবে ক্ষতি সাধন করার, কিন্তু ইনশাল্লাহ একদিন এরা সবাই নিজেরাই ধ্বংস হয়ে যাবে। পাকিস্তানে আমাদের উপর কোরআন শরীফের প্রকাশনায় নিষেধাজ্ঞা রয়েছে। অনুবাদে তো প্রশ্নই ওঠে না, প্রকাশ করা বা ছাপানো অমার্জনীয় অপরাধ, এবং কোরআন পড়াও অপরাধ। বরং কারো কারো প্রতি এই জন্য কঠোরতা আরোপ করা হয়েছে যে এমন মামলা দায়ের করা হয়েছে যে তুমি কেন পবিত্র কোরআন শুনছিলে, রেকর্ডিং কেন শুনছিলে। এখন এটি হলো এই নাম সর্বস্ব আলেমদের ইসলাম। মোল্লারা ধর্মকে পুরোপুরি বিকৃত করে রেখেছে। এর বিপরীতে দেখুন আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে পথ খুলছেন। আমরা কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র কোরআন প্রকাশ করছি। আমাদের কোরআন সব জায়গায় কিভাবে সমাদৃত হচ্ছে তা দেখুন। বিশেষভাবে আমাদের কৃত অনুবাদ, যা যে ভাষাতে হয়েছে, মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। তানজানিয়ার দারুস সালাম থেকে একজন মুআল্লিম সাহেব বলেছেন, তিনি একটি অঞ্চলে লিফলেট বিতরণ করতে গিয়েছেন। জামাতে বই পুস্তকও তিনি বিক্রয় করেন, এতে তাবলীগী যোগাযোগ বৃদ্ধি পায়। একদিন তার কাছে নিজ এলাকা থেকে 30 কিলোমিটার দূরের একজন আহমদীর ফোন আসে। এই মর্মে ফোন করেন তিনি যে তিনি পবিত্র কোরআনের সোহেলি অনুবাদ
কিনতে চান, মৌলানা সাহেব বলেন যে কোরআন করিম তো তার নিকটবর্তী এলাকা থেকেও পাওয়া যাবে, কিন্তু সে ব্যক্তি বলেন জামাতের অনুবাদ এবং তাফসীরের রীতি আমাদের খুব পছন্দ। এ কথা সঠিক যে অন্যরা অনুবাদ করেছে, কিন্তু জামাতি অনুবাদের রীতি আমার পছন্দ, কেননা বিবেক সেটিকে গ্রহণ করে, তাই আমি এই অনুবাদেই আমি ক্রয় করতে চাই। বেলাল সাহেব মালিতে মোবাল্লেগ হিসাবে কাজ করছেন। তিনি বলেন আহমদিয়া জামাত পবিত্র কোরআনের প্রদর্শনীর আয়োজন করার সৌভাগ্য লাভ করেছে। এক ছাত্র স্টলে আসে, তার কাছে পবিত্র কোরআনের ফরাসি ভাষায় অনুবাদের পরিচয় তুলে ধরে বলা হয় যে বর্তমান অনুবাদগুলোর মাঝে জামাতের ফরাসি ভাষার অনুবাদ সবচেয়ে উত্তম। এতে সেই যুবক বলে যে তার ঘরেও পবিত্র কোরআনের অনুবাদ রয়েছে যা জামাতের অনুবাদের চেয়ে উত্তম। যাই হোক, তিনি নিজে ঘরে যান, সেখান থেকে কোরআন শরীফ নিয়ে আসেন। 1 ঘন্টার অধিক সময় ব্যয় করেন এক কথা বলার প্রক্রিয়ায় যে আমাদের অনুবাদ অর্থাৎ আহমদীদের অনুবাদ উত্তম। তিনি উভয় অনুবাদের তুলনা করতে থাকেন। তার ন্যায়পরায়ণ স্বভাব ছিল। অবশেষে সে কথা বলতে বাধ্য হয় যে আমাদের অনুবাদ খুবই উন্নত মানের আর সত্যিকার অর্থে এর দ্বারা পবিত্র কোরআন অনুধাবন করা অত্যন্ত সহজসাধ্য। এরপর তিনি পবিত্র কোরআনের এক কপি ক্রয় করে সাথে নিয়ে যান। জামাতের শিক্ষা ও হযরত মসিহ মওদের রচনা সমগ্রের কল্যাণে মুসলমানদের মাঝে কত আশ্চর্যজনকভাবে ইসলামের শিক্ষা এবং আল্লাহর উপর বিশ্বাস প্রতিষ্ঠিত হচ্ছে। পবিত্র চেতারা কিভাবে ইতিবাচক প্রভাব গ্রহণ করছেন এই সম্পর্কিত একটি ঘটনা আমি শোনাচ্ছি। জোহাট বইমেলায় জালিমুস সাহেব নামে এক বন্ধু আসেন। পেশায় তিনি একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি বুক স্টলে হযরত মসিহ মওদের ছবি এবং জামাতের বই পুস্তক দেখতে থাকেন। কিছুক্ষণ পর তিনি অশ্রুভেজা কণ্ঠে কর্তব্যরত মোবাল্লেগ সাহেবকে বলেন, আজ আমি যদি একজন মুসলমান হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে থাকি তাহলে তা কেবল আহমদিয়া জামাতেরই কল্যাণে। এটি আমার প্রতি জামাতের এক বিরাট অনুগ্রহ। তাকে জিজ্ঞেস করা যে আপনি কি আহমদি, আপনার প্রতি জামাত কি অনুগ্রহ করেছে? উত্তরে তিনি বলেন যে আমি আহমদি নই, কিন্তু ক্রমশ ধর্ম থেকে দূরে যেতে যেতে নাস্তিক হয়ে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে আমার বাবার কাছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম রচিত আহমদিয়া জামাতের কিছু পুরনো বই পুস্তক রাখা ছিল। আমি সেসব বই পাঠ করেছি। এসব পুস্তকে মির্জা সাহেব আল্লাহ তাআলা সম্পর্কে যেসব যুক্তি উপস্থাপন করেছেন সেগুলো আমার চোখ খুলে দিয়েছে। আমি নির্বাক হয়ে গেছি এবং আল্লাহ তাআলার অস্তিত্বের উপর আমার বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে, বা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমার বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, আমার বিশ্বাস জন্মে। এভাবে আহমদিয়া জামাতের সাহিত্যের মাধ্যমে নাস্তিকদেরও পুনরায় আল্লাহর অস্তিত্বে বিশ্বাস জন্মে। এরপর বলেন, এখন আমি নিয়মিত আহমদিয়া জামাতের ওয়েবসাইট পড়ি। আহমদিয়া জামাত এবং ইসলামের সপক্ষে যেসব দলের প্রমাণ উপস্থাপন করে জামাতে আহমদিয়া, এর মাধ্যমে আমার ঈমান দৃঢ় হয় এবং আমার জ্ঞান বাড়ে। আহমদিয়া জামাতের কল্যাণে আমি আজ মুসলমান। পাশ্চাত্যের কোনো দেশ তথা সুইডেন, ডেনমার্ক প্রভৃতি দেশে যেখানে পবিত্র কোরআনের অসম্মান অবমাননা করা হয়, সেখানেই যখন ইসলামের সুন্দর শিক্ষা তুলে ধরা হয় তখন এসব বিরোধীর আচরণ পাল্টে যায়। অতএব আজ একমাত্র আহমদিয়া জামাতে এই পবিত্র কোরআনের মর্যাদা ও মহিমা সমুন্নত করার এবং এর সত্যিকার শিক্ষা প্রচারে তৎপর। একজন জার্মান মহিলার কথা এটি। জামাতের বই পুস্তক এবং পবিত্র কোরআন প্রদর্শনীতে ইসলামের বিভিন্ন বিষয়াদি প্রদর্শনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিষয়ের বরাতে পবিত্র কোরআন এবং হাদিসের উদ্ধৃতি উপস্থাপন করা হয়, যা প্রমাণ করছিল যা তুলে ধরছিল যে ইসলাম কোনো সন্ত্রাসী ধর্ম নয় বা উগ্রপন্থী ধর্ম নয়। সে ভদ্রমহিলা বলেন যে আপনাদের জামাত তো সহজ এবং সাবলীলভাবে ইসলামকে আমাদের সামনে তুলে ধরেছে, তাই ইসলামের বিরোধিতা করা বা কোরআনের বিরোধিতা করার কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতা নেই। পবিত্র কোরআন প্রচার ও ইসলামী শিক্ষামালা সমৃদ্ধ রচনাবলীর মানুষের উপর কীরূপ প্রভাব পড়ে
সে সম্পর্কে আরও একটি ঘটনা আমি তুলে ধরছি। প্রতিবেদক বলছেন যে ঘোলাঘাট বইমেলাতে একজন মুসলমান অধ্যাপিকা শাবানা ইয়াসমিন সাহেবা আমাদের বুক স্টল দেখে খুবই আনন্দিত হন আর সোজা এসে আসামি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ হাতে তুলে নেন। এই প্রদর্শনীটি ভারতের আসামে হচ্ছিল। যা হোক, তিনি তার সহকর্মী অধ্যাপক সাহেবকে বলেন যে আজ আমার এক স্বপ্ন সত্যি হলো। দীর্ঘদিন ধরে আমি অহমীয় ভাষায় অনুদিত পবিত্র কোরআনের সন্ধানে ছিলাম। আমার একজন শিক্ষক বেশ কয়েকবার আমার কাছে অহমীয় ভাষায় অনুদিত পবিত্র কোরআন চেয়েছিলেন, কিন্তু কোরআন অনুবাদ না থাকার কারণে আমি তাকে দিতে পারিনি। এই কারণে আমার গভীর লজ্জা হতো এবং নিজের মুসলমান হওয়া নিয়ে আক্ষেপ হতো। আমার শিক্ষকের মৃত্যুর পর আজ আমি এই কোরআন পেয়েছি। এর মূল্য 1000 রুপি হলেও আমি সেটি ক্রয় করতাম, অবশ্যই ক্রয় করতাম। এটি শুধু খোদার অনুগ্রহ, যেমন প্রত্যন্ত অঞ্চল, দূর দূরান্তের এলাকা যেখানে মুসলমানদের কাছে পবিত্র কোরআন এবং অন্যান্য ইসলামের মৌলিক বই পুস্তকও নেই, সেখানে আহমদিয়া জামাত বুক স্টল খুলে তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রয়োজন পূরণ করছে। এরপর একজন হিন্দু মহিলার নাম হলো ধীমাজি বান্তি দেবারাস। তিনি ভগবান শিবের মন্দির বানাচ্ছেন এবং তার প্রচার করছেন। তিনি আমাদের বুক স্টল দেখে আশ্চর্য হয়ে যান যে এই অঞ্চল যেখানে মুসলমানদের সংখ্যা অনেক কম, সেখানে একটি ইসলামী স্টল খোলা হয়েছে। আমাদের স্টলে এসে আলোচনা করেন এবং আনন্দিত হয়ে ফিরে যান। পরের দিন তিনি পুনরায় স্টলে আসেন এবং স্টলে উপস্থিত সবার জন্য ফল ফলাদি নিয়ে আসেন। এছাড়া পবিত্র কোরআন দেখে খুবই আনন্দিত হন। তিনি পবিত্র কোরআন ক্রয় করে বলেন যে আজ আমার জীবনে একটি স্বপ্ন পূর্ণ হয়েছে। কোরআন ক্রয় করেন এবং তা নিজের বুকের সাথে জড়িয়ে ধরেন আর এর সাথে ছবি তোলেন। পূর্ব ইউরোপের দেশ চেক রিপাবলিক, সেখানকার মোবাল্লেক বলেন যে এক যুবক আমাদের স্টলে আসে আর বলে যে আমি সিদ্ধান্তে উপনীত হই যে খোদা তাআলার সত্তা আছে, কিন্তু এটি বুঝতে পারছিলাম না যে কোন ধর্ম আমাকে খোদা পর্যন্ত পৌঁছাতে পারে। আমি দীর্ঘদিন অনেক ধর্ম পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে দেখেছি, কিন্তু এখন আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আহমদিয়া জামাতের সকল সমস্যার সমাধান উপস্থাপন করে, যার মাধ্যমে আমার হৃদয় আত্মা প্রশান্ত হয়। এখানে আমি আধ্যাত্মিকতা অনুভব করি। এখন এই মোল্লারা বলুক যে পবিত্র কোরআনের শিক্ষা মানুষের মস্তিষ্কে কারা পৌঁছে দিচ্ছে, মন মস্তিষ্কে কারা প্রবেশ করাচ্ছে, আল্লাহ তাআলা কিভাবে তাবলীগের পথ সুগম করেন, এই সংক্রান্ত ঈমান উদ্দীপক বিভিন্ন ঘটনা রয়েছে। পাকিস্তানে আমাদের উপর পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু অন্যান্য স্থানে বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সৃষ্টি করছেন, সহজসাধ্য করছেন বিষয় আমাদের জন্য। গিনি বিসাওয়ার মোবাল্লেক সাহেব লিখছেন, গত ডিসেম্বরে কেপোট আইল্যান্ড সফর করি। সফরের সময় এই বিষয়ের গভীর প্রয়োজন অনুভব করি যে আমাদের জামাতের রেডিও অনুষ্ঠান থাকা উচিত, যার সাহায্যে স্বল্পতম সময়ে জামাতের বাণী পৌঁছানো সম্ভব। কিন্তু অনেক চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও সেখানে জামাত নিবন্ধিত হচ্ছিল না, যে কারণে রেডিও স্টেশন খোলা সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, সফর সম্পূর্ণ করার পর গিনি বিসাও থেকে অনেক লিফলেট ছেপে কেপোট মিশন হাউসে প্রেরণ করা হয় এবং তা ব্যাপকভাবে বিতরণ করা হয়। জনক বন্ধু লিফলেট পড়ার পর জামাতের মিশন হাউসে ফোন করে বলেন, আমি জামাত সম্পর্কে জানতে চাই। এভাবে তার সাথে সাক্ষাৎ হয়, জামাত সম্পর্কে তাকে অবহিত করা হয়। তিনি বলেন, আপনারা আপনাদের শিক্ষা রেডিওতে কেন প্রচার করেন না? তাকে বলা হয় যে আমরা চেষ্টা করছি, কিন্তু রেডিওতে অনুষ্ঠান পাচ্ছি না। তখন সে ব্যক্তি বলেন যে আমার নিজের রেডিও স্টেশন রয়েছে আর আমি রেডিও স্টেশনের ডাইরেক্টর। আমার রেডিওতে আপনারা অনুষ্ঠান করতে পারেন এবং জামাতের বাণী প্রচার করতে পারেন। এভাবে আল্লাহ তাআলা একটা নতুন পথ উন্মুক্ত করেছেন আমাদের জন্য। মালের মোবাল্লেক সাহেব লিখছেন, মালের বার্ষিক জলসায় কলিকোরো অঞ্চলের একটি গ্রাম থেকে একজন বন্ধু
আহমদ তৌরে সাহেব আসেন। তিনি বলেন বর্তমানে মালিতে একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গি রয়েছে যারা নামাজ ও ইসলামের স্তম্ভগুলোকে ততটা গুরুত্ব দেয় না, কিন্তু তারা মুসলমান। তারা না মেনেও মুসলমান, আর আহমদিরা মেনেও মুসলমান, হুজুর বলছেন। আর তিনি বলেন যে তিনি এই ফিরকারই সদস্য, কিন্তু তার মনে শান্তি ছিল না, এ নিয়ে সন্দেহ ছিল। পূর্ণ প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বলেন আমরা যদিও এই কথাই বলি যে ইসলামের স্তম্ভগুলোর প্রতি বিশ্বাস স্থাপনের কোনো প্রয়োজন নেই, নামাজ পড়ার প্রয়োজন নেই, কিন্তু আমার হৃদয়ে এতে আশ্বস্ত নয়। একদিন তিনি রেডিও অন করেন, আর সেটি ছিল আহমদিয়া জামাতের রেডিও চ্যানেল, আর তাতে নামাজ পড়ার রীতি শেখানো হচ্ছিল। তিনি গভীর মনোযোগ দিয়ে তা শোনেন এবং পরবর্তীতে তিনি বারবার জামাতের রেডিও অনুষ্ঠান শোনেন, আর তাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে এরাই সত্যিকার মুসলমান। কিন্তু গ্রামবাসীরা বলে সমস্ত আলেম ওলামা এদেরকে ইসলাম থেকে বহিষ্কার করেছে। তিনি বলেন আমি এখানে লোকদের নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে দেখে আমার হৃদয়ে প্রশান্ত হয়। আমি ধর্ম সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু ইসলাম সম্পর্কে যতটা জানি আজ তা নিজ চোখে দেখেছি, আর আহমদিয়া জামাতে যোগদান করছি। যেমনটি আমি বলেছি যে সর্বশেষ শরীয়তের গ্রন্থ পবিত্র কোরআন পাঠ করা, শোনা, এমনটি নিজের কাছে রাখাও পাকিস্তানে আহমদীদের জন্য নিষিদ্ধ আর অনেক বড় একটি অপরাধ। এটি সেই গ্রন্থ যার মাধ্যমে আহমদী জামাত বিশ্বময় ইসলামের বাণী পৌঁছাচ্ছে এবং বিশ্ববাসী সংশোধন করছে। মাইক্রোনেশিয়ার মোবাল্লেক শারজিল সাহেব বলেন কিছুদিন পূর্বে সাইমন গেডেন নামক এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করে পবিত্র কোরআনের একটি কপি সংগ্রহ করেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একদিন তার বার্তা আসে যে আমি সাক্ষাৎ করতে চাই। মসজিদে এসে বলেন আমি সারা জীবন গভীরভাবে বাইবেল অধ্যয়ন করেছি, কিন্তু চেষ্টা সত্ত্বেও এই শিক্ষার হৃদয়ঙ্গম হয়নি, কিছুই বুঝতে পারিনি। কিন্তু যখন থেকে পবিত্র কোরআন অধ্যয়ন করতে আরম্ভ করি মনে হলো যে প্রতিটি শব্দ যেন সোজা হৃদয়ে গেঁথে যাচ্ছে। তিনি এতে আশ্চর্য হচ্ছিলেন যে এটি কেমন করে হলো যে আমি সারা জীবন ভুল পথে ছিলাম এবং পবিত্র কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত ছিলাম। এরপর তিনি তার মায়ের কাছে যান এবং বলেন মসজিদে যাচ্ছি এবং ইসলাম গ্রহণ করতে যাচ্ছি। তার আত্মীয় স্বজনরাও সেখানে উপস্থিত ছিল। তারা বলে অনেক বড় ভুল করতে যাচ্ছ, অনেক বকাঝকা করে। তিনি তাদেরকে বলেন আপনাদের যা খুশি করতে পারেন, কিন্তু আমি মনের দিক থেকে মুসলমান হয়ে গেছি। মুরব্বী সাহেব বলেন সাইমন সাহেব যখন আমাকে এই কথা বলেন তখন তার চোখ অশ্রুসিক্ত ছিল। তিনি শুধুমাত্র জামাতভুক্ত হননি, বরং পরম বীরত্বের সাথে ইসলামের তাবলীগ করা আরম্ভ করেন। আহমদিয়া জামাতের মাধ্যমে কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্ণ প্রকৃতির লোকেরা ইসলাম গ্রহণ করছে সেই সংক্রান্ত ঘটনা। এ সম্পর্কে স্পেনের আমির সাহেব লেখেন জনৈক স্প্যানিশ বন্ধু ফ্রান্সিসকো পিসোস সাহেব দীর্ঘদিন গবেষণার পর 2023 সালে জানুয়ারি মাসে মুসলমান হন। ইসলামকে সত্য ধর্ম বলে মনে করতেন, কিন্তু মুসলমানদের বিশৃঙ্খল অবস্থা দেখে দুশ্চিন্তিত থাকতেন, আর এই বিষয়টি অনুধাবন করতেন যে হযরত আলীর যুগের পর মুসলমানরা আর ঐক্যবদ্ধ হতে পারেনি। ইসলামের কিছু ইতিহাস তার জানা ছিল। এখন খেলাফত ব্যবস্থার অধীনে মুসলমানরা পুনরায় ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু খেলাফত ব্যবস্থাপনা তিনি কোথায় খুঁজে পাবেন? 2023 সালের মার্চ মাসে আমাদের আহমদি তারেকের সাথে তার যোগাযোগ হয়। তিনি তাকে আহমদীয় সম্পর্কে গবেষণা করার পরামর্শ দেন। তিনি 3 মাস আহমদীয় সম্পর্কে গবেষণা করেন আর মন পরিষ্কার হওয়ার পর বয়াত করেন। এখন নিয়মিত তিনি জুমাতে আসেন। তাজিকিস্তানের সাথে সম্পর্কযুক্ত এক বন্ধু খোরমুভ তুরগান সাহেব তিনি কিরগিজস্তানে অবস্থান করছেন। তিনি বলেন আমি এখানে কাজ করি। কর্মস্থলে আহমদী সদস্যরাও রয়েছেন। তিনি কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তিনি বলেন আমি প্রায় 3 বছর তাদের সাথে জামাত সম্পর্কে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমার বিশ্বাস জন্মালো যে আহমদিয়া জামাতই প্রকৃত ইসলাম, আর ইমাম মাহদি মসিহ মওউদ এবং ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আমি বয়াত করেছি, আহমদিয়াতভুক্ত হয়েছি।
তিনি দোয়ার অনুরোধ করেছেন যে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে জামাতের খেদমত করার, সেবা করার সৌভাগ্য দেন, মুত্তাকি বানান এবং বয়াতের 10টি শর্ত মেনে চলার তৌফিক দান করেন। রাশিয়ার মোবাল্লেগ আতাউল ওয়াহিদ সাহেব লিখেছেন যে এক যুবককে আল্লাহ তাআলা ইসলাম আহমদিয়তের দিকে আকৃষ্ট করেছেন। 1.5 বছর পূর্বে তার সাথে যোগাযোগ হয়েছিল। একটি ছোট্ট শহরে বসবাসকারী এই যুবক, তার পিতা ধর্ম থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু মার্সেলের স্ত্রী খ্রিস্টান অর্থোডক্সের সাথে সম্পর্ক রাখতেন। কিন্তু মার্সেল অর্থাৎ এই যুবক, তার বড় ভাই হলো খ্রিস্টান। তার পিতার জাতীয়তার কারণে তার মনোযোগ ইসলামের দিকে নিবদ্ধ হয়। তার পিতা পূর্বেই মুসলমান ছিলেন, তিনি মুসলমান ছিলেন, সুন্নি ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরও অনেক প্রশ্ন তার মাথায় আসতো। স্থানীয় মৌলবি সন্তোষজনক উত্তর দিতে পারত না। তার প্রশ্নের এভাবে তার অস্থিরতা বৃদ্ধি পেতে থাকে। আর এর মাঝে আল্লাহ তাআলা ইন্টারনেটের মাধ্যমে আহমদিয়ার মত রাশিয়ার সাথে তার যোগাযোগ স্থাপন করে দেন। এখান থেকে মার্সেল সাহেব তার প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর পাচ্ছেন। তার বক্তব্য হলো, অনেক স্থান থেকে ইসলাম সম্পর্কে বোঝার চেষ্টা করেছি, কিন্তু প্রকৃত ইসলাম আহমদীয়তে তিনি পেয়েছেন। এরপর তিনি বয়াত করেন। ফিলিপাইনের মোবাল্লেগ ইনচার্জ সাহেব বলছেন, এখানে একটি দ্বীপ রয়েছে যেখানে 139 ব্যক্তি বয়াত গ্রহণ করেছেন। বয়াতকারীদের মাঝে স্কুলের অধ্যক্ষ এবং 2 জন ইমামও অন্তর্ভুক্ত। 4 জন ইমাম আহমদিয়ত গ্রহণ করেছেন। মসজিদের এক ইমাম হাজি ঈসা সাহেব বলছেন, তিনি যে মসজিদের ইমাম সেটি এখন আহমদিয়া জামাতেরই মসজিদ। এক বন্ধু মসজিদ সংলগ্ন কিছু জমি জামাতকে দান করেছেন, যাতে বছর মিশন হাউস বানানোর পরিকল্পনা রয়েছে, যেন স্থানীয়ভাবে মোয়াল্লেমের পদায়ন করা সম্ভব হয় বা স্থায়ীভাবে মোয়াল্লেম পদায়ন সম্ভব হয়। এই ইমাম সাহেব আর্থিক কোরবানি করেন, শুধু অর্থ নেন না, তার দোকান রয়েছে, ব্যবসা আছে, আর্থিক কোরবানি করেন। একদিন বলেন, আমি একদিন 500 পেসো আর্থিক কোরবানি করেছি। আল্লাহ তাআলা আমার ঈমান দৃঢ় করার জন্য পরের দিনেই আমাকে অপ্রত্যাশিতভাবে 1 লক্ষ পেসে উপার্জনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা স্বয়ং এভাবে নেক প্রকৃতির লোকদের পথ প্রদর্শন করে থাকেন। মালির সাকাসো অঞ্চলের মুবাল্লিগ সাহেব লিখছেন, মারওয়ান কুলিব আলী সাহেব আহমদী মিশন হাউসে এসে বলেন যে আমি বয়াত করতে চাই। তিনি বলেন, আহমদিয়া রেডিও তিনি সাগ্রহে শুনতেন। জামাতের অধিকাংশ কথায় তিনি আশ্বস্ত, কিন্তু বয়াত করার জন্য মন চাইতো না। কিন্তু গতকাল রেডিও শুনতে শুনতে যখন চোখ লেগে যায়, তখন স্বপ্নে দেখি আকাশে চাঁদ অত্যন্ত উজ্জ্বল এবং চাঁদে 2 ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, একটি বড় অপরটি ছোট। নিকটে দাঁড়িয়েই শিশুরা হইচই করছে যে ইনি ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার খলিফার ছবি তিনি এসে গেছেন। মারওয়ান সাহেব বলেন, এরপর স্বপ্নে তিনি নিকটে দাঁড়ানো এক ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, আপনিও কি ছবি দেখছেন? স্বপ্নে সেই বুজুর্গ নেতিবাচক উত্তর দেন, কিন্তু তিনি বলেন, আমার হৃদয় আশ্বস্ত হয়ে যায় যে আহমদিয়া জামাতের সত্য জামাত, যারা ইমাম মাহদীর আগমনের ঘোষণা দিচ্ছে। হযরত মসিহ মাউদ এবং খলিফাদের ছবি দেখানো হলে তিনি মসিহ মাউদের বড় ছবি দেখে চিনতে পারেন। পাশে আমার ছবিও ছিল, যা দেখে তিনি বলেন, এই ব্যক্তিকেই তো আমি স্বপ্নে দেখেছি, বা এই ছবিই তো আমি স্বপ্নে দেখেছি। স্পেনের আমির সাহেব লিখছেন, এবছর কার্লোস সাহেব বয়াত করেছেন। তিনি আগেই মুসলমান ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম আব্দুল সালাম রাখা হয়েছিল। যাই হোক, তিনি স্বপ্নে হযরত মসিহ মাউদকে দেখেন। হুজুর তাকে বলেন যে আসো, শান্তির দিকে আসো। স্বপ্নের পর তার স্ত্রী তাকে একদিন ইন্টারনেটে কিছু দেখাচ্ছিলেন, তখন তার দৃষ্টি হযরত মসিহ মাউদের ছবির উপর পড়ে। তিনি বলেন,
ইনিই তো সেই ব্যক্তি যিনি আমাকে স্বপ্নে শান্তির দিকে আহ্বান জানান। এরপর তিনি আহমদিয়ত সম্পর্কে গবেষণা করেন। কিছুদিন পর পুনরায় স্বপ্ন দেখেন। হজরত মসিহ ইমাম ইসলাম তাকে বলেন যে আমি ইমাম মাহদি ও মসিহ। এই স্বপ্নের পর তার হৃদয় আহমদিয়তের সত্যতা মেনে নেয়, কিন্তু বয়াত করেননি এবং গবেষণা অব্যাহত রাখেন। তৃতীয়বার পুনরায় তিনি মসিহ মউদকে স্বপ্নে দেখেন, যখন তার চেহারায় অসন্তুষ্টির ছাপ ছিল। এরপর তিনি দ্রুত জামাতের সাথে যোগাযোগ করেন এবং বয়াত করেন। বিরোধীদের শত প্রচেষ্টা সত্ত্বেও নতুন আহমদীরা কিভাবে ইমানের দৃঢ়তার স্বাক্ষর রাখেন সে সংক্রান্ত ঘটনা। বুর্কিনা ফাসোর মেহদিয়াবাদের একজন নাসের সাইদু ওজেকা সাহেব বলেন, যখন আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ আহমদী হয়ে যায়, তখন সৌদি আরবে বসবাসকারী আমার এক আত্মীয় পুরো ব্যয়ভার বহন করে আমাকে সৌদি আরবে নিয়ে আসেন। সেখানে যাওয়ার পর তিনি আমাকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাতে গিয়ে বলেন, এইগুলো হলো ইসলামের পবিত্র স্থান। ইসলামের সূচনা এখান থেকে হয়েছিল, পাকিস্তান থেকে নয়। তাই এখানে প্রতিষ্ঠিত ওহাবি বিশ্বাস গ্রহণ করো, আহমদিয়া জামাত পরিত্যাগ করো। আমি বললাম, তুমি কি এই জন্য আমাকে এখানে এনেছো? জবাবে সে ইতিবাচক সায় দেয়। এরপর আমি বললাম, আমি পবিত্র স্থানের ছায়ায় দাঁড়িয়ে দোয়া করছি, আমার জীবনে আহমদিয়ত ছাড়ার মতো কোনো পরিস্থিতি যেন না আসে। কাবা গৃহে তিনি বলছেন যে আমি এই দোয়া করেছি যে এর পূর্বেই যেন আল্লাহ তালা আমাকে ইমানের অবস্থায় মৃত্যু দেন, কখনো এমন যেন না হয় যে আমি ইমান থেকে মুখ ফিরিয়ে নেব। তিনি বলেন, এরপর আমি দ্রুত বুর্কিনা ফাসো ফিরে আসি, কিন্তু ঐশী তকদির এমন ছিল যে তার সে আত্মীয় অন্য আত্মীয়দের সাথে দেখা করার জন্য বুর্কিনা ফাসো আসলে আলহাজ ইব্রাহিম বিদিগা সাহেবের তবলিগে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। যাই হোক, যে আমাদের স্বীকার করতে চেয়েছিল সে নিজে আহমদিয়তের শিকার হয়ে যায়। বিরোধিতার মুখে অবিচলতা সম্পর্কে বুর্কিনা ফাসোর আমির সাহেব বলছেন যে ডোরি অঞ্চলের মোয়াল্লেম ওমর ডিকো সাহেব বলেন, একদিন ওহাবি মোল্লাদের একটি দল তার ঘরে আসে এবং আহমদিয়ত পরিত্যাগ করার আদেশ দেয় এবং বলে যে তা না করলে তোমাকে হত্যা করা হবে। ওমর ডিকো সাহেব বলে, আমাকে হত্যা করতে পারো, কিন্তু আহমদিয়ত ছাড়ার প্রশ্নই আসে না। আর তাবলিগ থেকে আমি বিরত থাকবো না, তাবলিগ করা অব্যাহত রাখবো। এরপর তারা রাগান্বিত হয়ে চলে যায়। পরের দিন কিছু সশস্ত্র মানুষ তার ঘরে আসে, তখন আহমদী ভাইরা তাকে ডোরি চলে যাওয়ার পরামর্শ দেয়। সে রাতে মোয়াল্লেম সাহেব তার পরিবার সহ দোয়া করতে থাকেন এবং আল্লাহর কাছে পথ নির্দেশনা চান। মোয়াল্লেম সাহেব স্বপ্নে ইসমাইল নামের এক ব্যক্তিকে দেখেন। সেই ব্যক্তি বলেন, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দেয়, ডোরে যাচ্ছি। জবাবে সেই ব্যক্তি বলেন, ঠিক আছে। অতএব এই স্বপ্ন দেখার পর তিনি সেখান থেকে হিজরত করেন এবং তাকে এক রিক্সা চালক নিরাপদে সেখানে পৌঁছে দেয়। ডোরি পৌঁছতেই তার স্ত্রীর ফোন আসে যে সশস্ত্র সন্ত্রাসীরা এসেছে এবং আপনাকে খুঁজছে। এভাবে আল্লাহ তালা তার প্রাণ রক্ষা করেছেন। নাইজেরিয়ার ওসন স্টেটের এক গ্রামের অধিবাসী বদর আদ্রিমি সাহেবের আহমদিয়ত গ্রহণ সংক্রান্ত ঘটনা রয়েছে। এরপর তিনি কৃষিকাজ করেন এবং আহমদিয়ত গ্রহণ করার পূর্বে গ্রামে আমাদের জামাতের এক বিরোধী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। গ্রামে আহমদিয়া জামাতের মোবাল্লেগ সাহেব বলেন, আমাকে জামাত সম্বন্ধে জানালে আহমদিয়া জামাত সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ সৃষ্টি হয়। কিছুদিন গবেষণা করার পর আমি আহমদিয়ত গ্রহণ করি। বয়াতের পর গ্রামবাসীদের পক্ষ থেকে তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হয়। তিনি বলেন, আমাকে বলা হয় যে 3 মাসের মধ্যে যদি তুমি আহমদিয়ত পরিত্যাগ না করো তাহলে তোমার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হবে। অনেক চিন্তা হয়। একদিন খেতে কাজ করতে যাই, প্রচণ্ড ঝড় আসে। তিনি বলেন, আমার
আমি এসেছিলাম যে আমি যখন ফিরে যাব তখন দেখব যে আমার ঘর ঝড়ের লক্ষ্যে পরিণত হয়েছে। কিন্তু আমি যখন ফিরে গেলাম তখন দেখলাম আমার ঘরের ডান ও বামের সমস্ত ঘর ধ্বংস হয়ে যায়। আনুমানিক 50টির অধিক ঘর ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র ঘরের ছাদেই নয়, বরং সমস্ত বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। আর তখন মাথায় বিরুদ্ধবাদীদের সেই কথাও আসে যে যেহেতু তুমি আহমদে গ্রহণ করেছো, এই জন্য একদিন যখন তুমি ফিরে আসবে তখন নিজের ঘরবাড়ি ধ্বংস বিধ্বস্ত অবস্থা দেখতে পাবে। আমি দোয়া করি হে আল্লাহ, যদি এই জামাত তোমার জামাত হয়ে থাকে এবং হযরত মসিহ মওউদ সেই প্রতিশ্রুত মাহদী হয়ে থাকেন যার শুভ সংবাদ মহানবী ইসলাম দিয়েছিলেন, তাহলে আমার ঘরবাড়ি ধ্বংস হতে দিও না। যাই হোক, বৃষ্টি যখন থেমে যায় ঘরে প্রবেশ করলাম, দেখলাম সমস্ত ঘর সুরক্ষিত, কোনো ধরনের ক্ষতি হয়নি। যদিও আশপাশের সমস্ত ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। তিনি বলেন, এই ঘটনার পর আহমদীয়তের সত্যতার উপর আমার ইমান আরও দৃঢ় হয়ে যায়। আর আমি এই দৃঢ় বিশ্বাস লাভ করি যে এই জামাত প্রকৃতপক্ষে একটি ঐশী জামাত। যাই হোক, পৃথিবীর বহু দেশে আল্লাহ তালার এই আচরণ অর্থাৎ সর্বত্র ঐশী সাহায্য সমর্থন হযরত মসিহ মওউদের সাথে দেখা যায়, যিনি আমাদেরকে সত্যিকার ইসলামের শিক্ষা দিয়েছেন। এসব ঘটনাবলী আহমদিয়া জামাতের সত্যতার বড় প্রমাণ। আল্লাহ তালার অনুগ্রহে এসব বিষয়ে মানুষের ইমানকে আরও দৃঢ় করছে। আল্লাহ তালা জগৎবাসীর চোখ খুলুন এবং তাদের ইমান ও বিশ্বাসে সমৃদ্ধ করুন। এখন কিছু মরহুম ব্যক্তিবর্গের স্মৃতিচারণ করব, কিন্তু পাশাপাশি এটা বলে দিচ্ছি যে বর্তমানে করোনা ভাইরাস পুনরায় বিস্তার লাভ করছে, এই জন্য সবার সাবধানতা অবলম্বন করা উচিত। মরহুমদের স্মৃতিচারণের প্রথমে মকরম পীর জিয়াউদ্দিন সাহেবের সহধর্মিনী শ্রদ্ধেয় আমাতুল হাদি সাহেবের কথা উল্লেখ করা হবে। ইনি হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের কন্যা ছিলেন। কিছুদিন পূর্বে 92 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পুত্র পীর শাব্বির আহমদ ইসলামাবাদের নায়েব আমির এবং ব্রিগেডিয়ার দবির আহমদ ফজল ওমর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। তিনি অবসরোত্তর জীবন উৎসর্গ করেন। তার 2 কন্যা রয়েছে। তার পুত্র লিখেছেন, আমরা ভাই বোনেরা ছোটকাল থেকেই আমাদের মাকে সবসময় নামাজ এবং কোরআন তেলাওয়াতে অভ্যস্ত এবং নিয়মিত চাঁদা প্রদানকারিনী পেয়েছি। এমটিএ দেখা তার নিত্যনৈমিত্তিক অভ্যাস ছিল। জামাতে বিভিন্ন তারিখে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। তাহরিক জিদের দপ্তর আউয়ালের নিয়মিত চাঁদাদাতা ছিলেন। 1971 সালে পাক ভারত যুদ্ধে আমাতুল হাদি সাহেবের স্বামী ব্রিগেডিয়ার জিয়াউদ্দিন সাহেব পূর্ব পাকিস্তানে বা বর্তমান বাংলাদেশে অবস্থান করছিলেন। সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেন। পীর দবির সাহেব বলেন, আমার মা এবং ছোট বোনও সেখানে ছিল। কিছুদিন পর মা এবং ছোট বোন বাবাকে পাঠিয়ে দেন, কিন্তু তিনি দুশ্চিন্তায় থাকতেন, অথচ কখনো নিজের দুশ্চিন্তা বাচ্চাদের কাছে প্রকাশ করতেন না, বরং আমাদের সাহস যোগাতেন। আর 6 মাস পর ব্রিগেডিয়ার সাহেব সেখান থেকে ফিরে আসেন। ঈদে সর্বদাই উপদেশ দিতেন যে গরিবদের খেয়াল রেখো, তাদেরকে ঈদই দিও। হিউম্যানিটি ফার্স্টে প্রতি বছর 2 বার বড় অঙ্কের অর্থ পাঠাতেন, যার উল্লেখ ডক্টর নূরী সাহেবও করেছেন। কূপ, টিউবওয়েল স্থাপন, বাচ্চাদের পড়াশোনার জন্য, গরিবদের খাবারের ব্যবস্থা করার জন্য তিনি ভূমিকা রাখতেন। তার মেয়ে আমতুল কবির তালাত বলছেন, উচ্চস্বরে তেলাওয়াত করতেন, কারো গীবত করতেন না, অন্যদেরও এই কাজ থেকে বিরত রাখতেন। খেলাফতের সাথে অনেক ভালোবাসার সম্পর্ক ছিল। নিয়মিত এমটিএ দেখতেন, খুতবা শুনতেন এবং আমাদেরকে সর্বদা বোঝাতেন যে জামাতের বই পুস্তক পাঠের অনেক উপকারিতা রয়েছে। তার নিজেরও এতে গভীর আগ্রহ ছিল।
সবসময় বই থাকতো তার সেখানে। অনেক মিশুক এবং সুসম্পর্ক রক্ষাকারী ইনি ছিলেন মানুষের সাথে। তার দহিত্রী বলেন, আমরা যখনই কোরআন করিমের নতুন কোনো সূরা মুখস্থ করতাম আমাদের পুরস্কার দিতেন, উৎসাহিত করতেন। তিনি বলছেন, আমার মনে আছে ফজরের নামাজের পর নিয়মিত তাসবিহ ও দীর্ঘ দোয়া করতেন এবং আমাকেও উপদেশ প্রদান করতেন। সকালে কাজকর্ম সেরে কোরআনের তাফসির পড়তেন, হাদিকাতুস সালেহিন পড়তেন, রুহানি খাজাইন পড়তেন, এরপর নাস্তা করতেন। আল্লাহ তাআলা মরহুমার সাথে ক্ষমাসুলভ ও অনুগ্রহপূর্ণ আচরণ করুন, পদমর্যাদা উন্নীত করুন, তার পুণ্যসমূহ তার বংশে অব্যাহত রাখুন। পরবর্তী স্মৃতিচারণ শ্রদ্ধেয় সাকিব কামরান সাহেবের, যিনি আমাদের ওয়াকফে জিন্দেগি এবং নায়েব ওয়াকিল অডিও ভিডিও ছিলেন। সম্প্রতি তিনি 42 বছর বয়সে অশীতকদের অধীনে ইহধাম ত্যাগ করেন। ডাক্তারের ধারণা হলো ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হয়েছে, কিন্তু এর দুঃখজনক ঘটনা ঘটেছে যে সাকিব সাহেবের মৃত্যুর প্রায় 45 মিনিট পূর্বে তার এক ছেলে আরএফ কামরান সাহেব মৃত্যুবরণ করেন, যে কিনা একই খাবার খেয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাকিব কামরান সাহেবের প্রপিতামহ হজরত চৌধুরী মৌলাবক সাহেব গুরদাসপুর জেলার তালোয়ান্ডি ঝুমলা নামক স্থানে হজরত মসিহ মওদের হাতে বয়াত করেছিলেন। কামরান সাহেব জীবন উৎসর্গ করেন, জামিয়াতে ভর্তি হন এবং সেখান থেকে পাশ করে বিভিন্ন স্থানে তিনি পদায়িত ছিলেন। তাকে আল্লাহ তাআলা এক মেয়ে এবং দু ছেলে দান করেছেন। রমেসা কাশফার বয়স 17 বছর, গালেব কামরানের বয়স 13। তৃতীয় সন্তান যে ছেলে ছিল সে তার সাথে মৃত্যুবরণ করে। গোটা পরিবার আক্রান্ত হয়েছিল, বাকিদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। জামিয়া পাশ করার পর তিনি নজারত ইসলাহ ইরশাদ মোকামিতে নিযুক্ত হন। হাদিস বিষয়ে উচ্চ শিক্ষার জন্য তাকে নির্বাচিত করা হয়। এরপর তিনি ওকালত তালিম তাহরিকে জদিদের অধীনে আরবের উচ্চশিক্ষা লাভের জন্য সিরিয়াতে প্রেরিত হন, কিন্তু সেখানকার পরিস্থিতি বা অন্য কারণে ফিরে আসেন। এরপর 2018 সালের ডিসেম্বরে তাহরিকে জদিদের স্টুডিও চালু হয়। নায়েব ওয়াকিল সামি বসরি তাহরিকে জদিদ নিযুক্ত করা হয় তাকে, আর মৃত্যু পর্যন্ত তিনি এই পদেই সেবা প্রদান করছিলেন। আল্লাহ তাআলা তাকে 18 বছর কাজ করার তৌফিক দান করেছেন। তার মা সাদিকা বেগম সাহেবা বলেন, কামরানের জন্ম ওয়াকফে এর তাহরিকের পূর্বেই হয়েছিল। তিনি খলিফাতুল মসিহ রাবেকে অনুরোধ করেন যে আমার দুটো ছোট ছেলেকে ওয়াকফে এর অন্তর্ভুক্ত করে দেন। হুজুর রাবে রহমাহুল্লাহ তার আবেদন গ্রহণ করেন এবং তাকে ওয়াকফে জদিদের অন্তর্ভুক্ত করেন। তার স্ত্রী বলছেন, তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, যা ভাষায় বর্ণনা করা কঠিন। সচেতনতার সাথে নামাজ পড়তেন, খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা রাখতেন, জামাতের আমানতের সুরক্ষাকারী, আত্মীয়দের সাথে নিষ্ঠা ভালোবাসার সম্পর্ক বজায় রাখতেন, যত্নবান এবং জামাতের প্রত্যেকের প্রতি সহমর্মী ছিলেন। আর তার চেষ্টা থাকতো যেন নিজের সন্তানদের উত্তম রূপে তরবিয়ত করা যায়। তার মাও লিখেছেন, কোরআন কারীমের নির্দেশ পিতামাতার সামনে উফ পর্যন্ত বলো না, এই অনুসারে সে উঁচু আওয়াজে কথা বলতো না। অন্যের গোপনীয়তা রক্ষাকারী, দপ্তরের গোপন বিষয়াদি সুরক্ষাকারী ছিলেন। তার স্ত্রী বলেন, আমরা বাইরে অনেক সময় কথা শুনতাম, এসে তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন, এটি আমানত, আমি তোমাদেরকে কিছু বলতে পারবো না। বা জামাত নামাজ আদায়ের প্রতি গভীর মনোযোগ ছিল, সন্তানদের উপদেশ দিতেন এবং
স্ত্রী সন্তানদের খেয়াল রাখা ও তাদের চাহিদা পূর্ণ করার বিষয়ে সর্বদা সচেষ্ট থাকতেন। সকল আত্মীয়ের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তার কন্যা রোমেসা বলেন, আমার পিতা অত্যন্ত বিনয়ী, পুণ্যবান, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, বিজ্ঞ, বিচক্ষণ, অনুগত, নিয়মিত তাহাজ্জুদ আদায়কারী ছিলেন। তরবিয়ত করার অসাধারণ পদ্ধতি ছিল, চোখের ইশারায় কথা বুঝিয়ে দিতেন। সবসময় উত্তম তরবিয়ত করার চিন্তায় মগ্ন থাকতেন এবং সর্বদা বলতেন, তোমরা ওয়াকফে নও, তাই এই বিষয়ে সচেতন থাকো তোমরা। অনেক কথা আমি তাকে জিজ্ঞেস করতাম, সেগুলো জবাব দেওয়ার ক্ষেত্রে কখনো দ্বিধাগ্রস্ত হতেন না, পরিস্থিতি যেমনই হোক না কেন। রোহান আহমদ জামাতের মুরব্বী, যিনি আজকাল কারাবন্দী হিসেবে রয়েছেন, তিনি বলছেন, তার প্রশিক্ষণ এবং নিগরানিতে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। সবসময় এক স্নেহশীল বন্ধুর নিয়ে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি কোমল স্বভাবের এবং উন্নত ব্যক্তিত্বের অধিকারী, সর্বোত্তম নেতৃত্ব দানকারী ছিলেন। তিনি একজন নিষ্ঠাবান সেবক ছিলেন জামাতের। তার দানশীলতা এবং সহানুভূতিশীলতা অতুলনীয় ছিল। কারাবন্দীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন এবং মরহুমের সাথে আল্লাহ তাআলা ক্ষমা এবং কৃপার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার উত্তরাধিকারীদের স্ত্রী সন্তানদের ধৈর্য ও সাহস প্রদান করুন আল্লাহ তাআলা। তার সন্তানদের মাঝে তার পুণ্য আল্লাহ তাআলা অব্যাহত রাখুন। তৃতীয় স্মৃতিচারণ কোতোনো বেনিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসহাক দাউদা সাহেবের। তিনিও সম্প্রতি 60 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেনিনের দাউদা বংশের সদস্য ছিলেন, যারা বেনিনের সর্বপ্রথম আহমদিয়ত গ্রহণ করেছিল। বেনিনের সর্বপ্রথম আহমদি মকররম মরহুম জিকরুল্লাহ দাউদ সাহেব তার জ্যাঠা ছিলেন। তার পিতা মরহুম ঈসা দাউদ সাহেব আমৃত্যু বেনিনের নায়েব আমির ছিলেন। 1980 সনে তিনি যখন ছাত্র ছিলেন, তিনি মরহুম জিকরুল্লাহ দাউদ সাহেবের তবলিগে আহমদিয়ত গ্রহণ করেছেন। আহমদিয়ত গ্রহণের পর তার বড় চাচার সাথে, জ্যাঠার সাথে তার পিতাকে তবলিগ করতে থাকেন। কিছুদিন পর তার তবলিগে তার মা এবং পিতা বয়াত করেন। 2022 সনে সেনেগালের বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় পিএইচডি করেন তিনি। এরপর ফিরে এসে বেনিনে প্রাকো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে নিযুক্ত হন। যোগ্যতার বলে অনেক দেশি ও বিদেশি কনফারেন্সে অংশ নিতেন। দীর্ঘকাল খোদামুল আহমদিয়া বেনিনের সদর হিসাবে কাজ করেন। ছাত্র জীবনেই তিনি ওসিয়ত করেছিলেন এবং বেনিনের আহমদীদের মাঝে প্রাথমিক পর্যায়ের, বরং বলা হয় সর্বপ্রথম মুসি তিনি ছিলেন। তার স্ত্রী রেহানা দাউদ সাহেবা, যিনি লাজনা ইমাল্লার ন্যাশনাল সেক্রেটারি তরবিয়ত, তিনি বলছেন, আমি বিয়ের পর আমার স্বামীর তবলিগে আহমদিয়ত গ্রহণ করেছি। তিনি আমাকে ইয়াসিন কোরআন এবং কোরআনে মজিদ পড়িয়েছেন। অত্যন্ত ভদ্র, সৎ, ধার্মিক মানুষ ছিলেন। মানুষের কষ্ট লাঘবকারী, গরিবদের সাহায্যকারী ব্যক্তিত্ব ছিলেন। জামাতের কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। আমাকে বলতেন, ঘরে কোরআন পাঠ করো, যেন আমাদের ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। তিনি আরও বলেন, ইউনিভার্সিটিতে তিনি যখন নায়েব ডিন পদে নিযুক্ত হন, তখন একদিন এক মহিলা কাঁদতে কাঁদতে আসে এবং বলে, আমার কন্যা ফেল হচ্ছে, তাকে পাশ করিয়ে দেন। যদি সে পাশ না হয় তাহলে আমার স্বামী তার ফিসও দেবে না আর প্রহারও করবে। সেই মহিলা বড় অঙ্কের অর্থ নিয়ে এসেছিলেন আর বলেন, এগুলো আপনি রেখে দেন। তিনি বলেন, টাকা দিয়ে যদি পাশ করতে হয় তাহলে গরিবরা তো কখনো পাশ করবে না। তিনি বলেন, তুমি যে টাকা নিয়ে এসেছ ঘুষ দেওয়ার জন্য, আমি সে টাকা নিতে পারি না। আমি আহমদি, এই টাকা নিজের কাছে রাখো, এটি দিয়ে ফিস দিয়ে দিও, আর যদি কম পড়ে তাহলে আমি নিজের জেব থেকে দিয়ে দেব। যাই হোক, সেই মহিলা সেই টাকা সেখানে রেখে চলে যায়। পরে তার স্ত্রী দেখান যে একটি থলে পড়ে আছে। তিনি তা উঠিয়ে হিসাব রক্ষকের কাছে নিয়ে যান। সেখান থেকে ঠিকানা নিয়ে সে মহিলার বাড়িতে যান আর সে মহিলা জিজ্ঞেস করেন, আপনাকে আমার ঘরের ঠিকানা কে দিয়েছে?
কারণ আপনি তো আমাকে চেনেন না। তিনি বলেন আমাকে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট্যান্ট দিয়েছে। যাই হোক, তিনি হিসাব রক্ষকের কাছে যান এবং তাকে অর্থ দেন আর বলেন তাকে যেন অর্থ ফেরত দেওয়া হয়। এ বিষয়ে ইউনিভার্সিটির মিটিং ডাকা হয় আর সেখানে ওই সমস্ত বিষয় উত্থাপন করা হয়। সেখানে যে সকল প্রফেসর বা এক্সিকিউটিভ যারা একত্রিত হয়েছিলেন তারা বলেন তিনি তো 3 লাখ ফ্রাঙ্ক নিয়ে এসেছেন, এখানে তো 1.5 লাখ রয়েছে। সেখান থেকে হিসাব রক্ষকই হয়তো 9-6 করেছিল। যাই হোক, তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে নায়েব ডিনের পদ থেকে অপসারণ করতে চেয়েছে, কিন্তু তারা সফল হয়নি। ইউনিভার্সিটির লোকেরা এবং অন্যান্য বন্ধুরা পরবর্তীতে স্পষ্টভাবে উল্লেখ করে যে তিনি অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ। সর্বদা নিজ পাড়ার গরিব বিধবাদের খোঁজ খবর রাখতেন, কারো কারো ঘর মেরামত করিয়ে দিতেন, সন্তানদের মন জয় করতেন, প্রত্যেক সদস্যকে ভালোবাসতেন। তার মৃত্যুর পর সমবেদনা জানানোর জন্য প্রাক্তন ইউনিভার্সিটির কৃষি বিভাগের বেশ কয়েকজন প্রফেসর এসেছিলেন। বিভাগের ইনচার্জ প্রফেসর ডক্টর ইব্রাহিম বলেন তিনি অত্যন্ত বিনয়ী এবং সৎ মানুষ ছিলেন। ইউনিভার্সিটিতে পাপা বুনোর নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। পাপা একটা ফ্রেঞ্চ শব্দ যার অর্থ হলো প্রত্যেককে বরকত দানকারী। প্রত্যেক সাহায্য প্রার্থীকে যা পকেটে থাকতো তা দিয়ে তাকে সাহায্য করতেন, কখনো রিক্ত হস্তে বিদায় করতেন না। আল্লাহ তাআলার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। মহানবী ইসলাম হযরত মসিহ মাউদ এবং খেলাফতের প্রতি মরহুম সুগভীর বিশ্বাস এবং ভালোবাসা রাখতেন। মহানবীর প্রতি তার ভালোবাসা এমন ছিল যে তিনি বলতেন যে মহানবী ইসলামের বয়স 63 বছর ছিল, তাই এর চেয়ে অধিক বয়স আমাকে দিও না। একজন মুবাল্লিগকে তিনি বলেন তিনি ফ্রান্সে গিয়েছিলেন হার্ট সার্জারির জন্য। তিনি হৃদরোগী ছিলেন। তার হাতে আলাইসাল্লাহর আংটি পরা ছিল। ডাক্তার যখন খুলতে বলেন তিনি বলেন আমি এটি খুলব না, এটি আমার সাথে মৃত্যু পর্যন্ত থাকবে, কেননা এটি আল্লাহ তাআলার কৃপা যা আমি সর্বদা স্মরণ রাখি। সেখানকার দায়িত্বপ্রাপ্ত আমির ও মোবালেগ ইনচার্জ মিয়া কমর সাহেব বলছেন আমি যখন প্রাকুর রিজনাল মোবালেগ ছিলাম দেখেছি যতটাই তিনি বেতন পেতেন শুরুতেই নিজের ওসিয়ত এবং অন্যান্য চাঁদা একটি খামে ভর্তি করে মসজিদে নিয়ে আসতেন আর বলতেন যে আমাকে রসিদ কেটে দিন। সর্বদা হাস্যোজ্জ্বল থাকতেন এবং প্রত্যেক বিপদ এবং সমস্যার সময় এটি বলতেন যে আমি দোয়া করছি আর যুগ খলিফাকে দোয়ার জন্য লিখেছি, আল্লাহ তাআলা সহজ করে দেবেন। তিনি তার অবর্তমানে 2 কন্যা এবং 2 পুত্র রেখে গেছেন। বড় কন্যা স্নেহের মুকসেদ দাউদা কৃষিতে পিএইচডি করছেন। 2 পুত্র রাকিব দাউদা এবং মসরুর দাউদা কম্পিউটার সায়েন্স পড়ছেন। আল্লাহ তাআলা সন্তানদেরকে তাদের পিতার পদাঙ্ক অনুসরণের তৌফিক দেন। মরহুমের সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। নামাজের পর ইনশাআল্লাহ নামাজে জানাজা পড়ানো হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر